এই ব্যস্ততা ভরা জীবনের থেকে একটুখানি রেহাই পাওয়ার জন্য আমাদের আজকের এই ট্যুর, কলকাতা টু দীঘা। বাঙালির কাছে সব থেকে ভালো ফেভারিট ডেস্টিনেশন দীঘা। সেইখানে আমাদের রাত 9:40 আমাদের জার্নি শুরু হয় বেহালা পর্ণশ্রী থেকে। তো আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাত্রের কলকাতা যে কতটা সুন্দর সেটা নিজের চোখে না দেখলে জানতেই পারা যায় না। নন্দন, রেসকোর্স, টাটা সেন্টারকে পেছনে ফেলে রাত্রে 11:40 বাস ধর্মতলা থেকে দীঘা। আমরা সেই দিকেই এগিয়ে চললাম। আমরা যারা কলকাতায় থাকি তারা কলকাতার রাস্তাকে সবসময় ব্যস্ত দেখেই অভ্যস্ত। এত খালি রাস্তা দেখে আমাদের মধ্যে একটা আলাদা রোমাঞ্চর অনুভূতি জেগে উঠেছে। বাড়ি থেকে ধর্মতলা আসতে ক্যাবে আমাদের সময় লাগলো মাত্র 30 মিনিট। আমাদের বাস এখন রাত 11:40, তাই হাতে এখন অনেক সময়। তাই আমরা একটু টুপি কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়লাম। একদম কারেক্ট টাইমেই আমাদের বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। একটু খেলাধুলার পর ডিনার কমপ্লিট করে আমরা বিশ্রাম নেওয়াটা প্রেফার করলাম, কারণ আমাদের বিশ্রাম নেওয়ার আর কোনো সময় নেই, আমাদের পুরো প্যাকড আপ শিডিউল। তাই এই রাত্রেটুকুই আমরা একটু টাইম পেয়েছি রেস্ট করে নেওয়ার। রাত্রি 1:30 আমরা কোলাঘাটে নেমে একটু চা কফি বিস্কিট খেয়ে নিয়ে আবার বাসে উঠে পড়লাম। এখন ভোর 4টে বাজে আর আমরা নেমে গেছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে, মানে আমাদের গন্তব্যস্থলে। গুটি গুটি পায়ে আমরা সবাই এগিয়ে চললাম সি বিচের কাছে। আমরা রুম বুক করে আসেনি, সুতরাং আমাদেরকে রুম বুক করতে হবে, কিন্তু সেটা সকাল 9টার আগে আমরা কোথাও রুম পাবো না। তাই আমরা ভাবলাম আমরা সি বিচেই বসে থাকি আর এত সুন্দর পরিবেশের, এত সুন্দর প্রকৃতির আমরা মজা উপভোগ করি।
তাই বেশি সময় নষ্ট না করে আমরা চলে গেলাম মোহনার উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে সাক্ষী হয়ে গেলাম এক অপরূপ সৌন্দর্যের। দুপুরের একটু খাওয়া দাওয়া আর বিশ্রামের পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। আমাদের প্রথম উদ্দেশ্য উড়িষ্যার তালসারি বিচ এবং তারপর উদয়পুর বিচ। রাস্তায় যেতে যেতে আমরা জগন্নাথ মন্দিরেরও দর্শন পেয়ে গেলাম। অনেক সুন্দর এই মন্দির বানানো হয়েছে আর অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে, কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি কারণ বাইরে প্রচুর ভিড় ছিল। তো আমাদের সময় হয়ে ওঠেনি আমরা সেই ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে পারি। তালসারি বিচেও গেছিলাম আমরা, কিন্তু সেই জায়গার ভিডিও ফুটেজ আমার কাছে নেই কারণ আমি টোটোতে ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাত জেগে জার্নি করার পর আমার একটু চোখ লেগে গেছিল, তাই আমি সেখানকার ভিডিও ফুটেজ তুলতে পারিনি। তো তার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা ফিরে এলাম তালসারি দেখার পর উদয়পুর বিচে। সেখানে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়। যেহেতু স্কুল কলেজে ছুটি পড়ে গেছে, বাচ্চাদের ছুটি, তাই জন্য সবাই এখানে ঘুরতে চলে এসছে। উদয়পুর বিচে আমরা খাওয়া দাওয়া আর ফটো সেশনের পর আমি একটা স্কুটি ভাড়া করে চলে গেলাম এক নির্জন বিচের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ আর নিরিবিলি এই জায়গা। যেতে যেতে পেলাম লাল কাঁকড়ার ভিড়। সেখানে দেখলাম প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, আর আমার একটু এগোতেই তারা সবাই গর্তের ভেতরে চলে গেল। কিছুক্ষণ এই বিচে বসার পর আমি রিয়েলাইজ করলাম জায়গাটা এতটাই পিসফুল যে আমার ফেরার ইচ্ছে করছে না, কিন্তু আমাদেরকে ফিরতে হবে। এরপর আবার আমরা উদয়পুর বিচে আসার পর সেখান থেকে টোটো নিয়ে আবার আমরা চলে এলাম নিউ দীঘা বিচে। আমাদের হাতে আজকে সময় অনেকটাই কম কারণ সকাল 8টার আমাদের বাস রয়েছে। এখন অলরেডি সকাল 6টা বেজে গেছে। সময় কম হওয়ার জন্য আমরা সকাল সকাল ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম দীঘার মোহনার উদ্দেশ্যে। দীঘায় এসে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সময় বয়ে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। স্মৃতি আমাদের মনের মধ্যে সারা জীবনের জন্য ছাপ ছেড়ে যায়। তাই আমাদেরকেও সমুদ্রের জলের মতো বয়ে যাওয়া উচিত, সময়ের মতো বয়ে যাওয়া উচিত, কিন্তু আমাদের মেমোরিজ, যেগুলো আমাদের ভালো মেমোরিজ, যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, সেই মেমোরিগুলোকে আঁকড়ে আমাদেরকে বেঁচে থাকার নামই জীবন। এই দীঘা ট্রিপ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। বন্ধুত্ব শিখিয়ে গেল, একা চলা শিখিয়ে গেল, আনন্দ, জীবনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা শিখিয়ে গেল। অনেক স্মৃতি নিয়ে আমাদের এই দীঘা ডায়েরি এখানেই শেষ হবে, কিন্তু আবার আমরা ফিরে আসব নতুন কোনো জায়গার, নতুন কোনো স্মৃতি নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।
প্রত্যেককে আমাদের বাড়ি ফিরে অফিস জয়েন করতে হবে, তাই সেই একটা টেনশন আর একটা আনন্দ, একটু দুঃখ, কিছুটা অভিমান নিয়ে আমাদের এই দীঘা ডায়েরি আজকে এখানেই শেষ হচ্ছে।